সাফল্যই শেষ কথা নয়, আবার হেরে গেলেই জীবন শেষ এমনটা ভেবে নেওয়ারও কোনো কারণ নেই। বরং মনে সাহস নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল। সাফল্য আর ব্যর্থতার রাস্তাটা কিন্তু মোটামুটি একই। সফল তারাই হন যারা সারাক্ষণ সাফল্যের স্বাদ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। সুযোগ মিলে না, সুযোগ তৈরি করতে হয়। যত পরিশ্রম করবেন তত বেশি করে সৌভাগ্য আপনার সঙ্গী হয়ে উঠবে। সফল মানুষ সেই কাজগুলো করেন যা একজন অসফল মানুষ কখনোই করে উঠতে পারেন না। সফল হলেই যে ভালো মানুষ হয়ে ওঠা যায় তা কিন্তু নয়, তার জন্য মূল্যবোধ থাকাটা জরুরি। সাফল্য হলো মনের জোরকে সঙ্গী করে একটা ব্যর্থতা থেকে আরেকটা ব্যর্থতা পর্যন্ত জার্নি করা। নতুন কিছু শুরু করতে চাইলে কথা কম বলে কাজটা ঝটপট শুরু করে দেওয়া উচিত। যিনি সফল তিনিও কিন্তু সাধারণ মানুষ। বাকিদের সঙ্গে পার্থক্য হলো তিনি মনোযোগ সহকারে নিজের কাজটা করেই যাচ্ছেন, সে কারণেই সাফল্য তার রোজের সঙ্গী। সাফল্যের স্বাদ পেতে নিজেকে তৈরি করুন, তারপর শুরু করুন কঠোর পরিশ্রম। সঙ্গে ব্যর্থতা থেকে ক্রমাগত শিখতে থাকুন। দেখবেন একদিন না একদিন সফল আপনি হবেনই। সুখের চাবিকাঠি লুকিয়ে নেই সাফল্যের, বরং সুখ থাকলে সাফল্য একদিন আসবেই আসবে। যে কাজটা করতে আপনার মন চায় সে কাজটা মন দিয়ে করে যান, দেখবেন সফল আপনি হবেনই। যদি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে পারেন তাহলে সেই কাজটা করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে। ব্যর্থ হলেই অনেকেই কাজটা ছেড়ে দেন, কিন্তু কখনো ভাবেন না তিনি সাফল্যের কতটা কাছে ছিলেন। আমাকে এমন একজনের উদাহরণ দিন যিনি কোনোদিনও ভুল করেননি। আমি প্রমাণ করে দেব যে তিনি আসলে কোনো কিছু করার চেষ্টাও করেননি। সুযোগ এমনি এমনি আসে না, সুযোগ তৈরি করতে হয়। যদি আপনি মনে মনে কোনো জিনিস খুব বেশি চান তাহলে সেটা পাওয়ার মতো শক্তি আপনার মধ্যে এমনিতেই এসে যাবে। আপনার মধ্যে যদি স্বপ্ন দেখার শক্তি থাকে তাহলে সেই স্বপ্ন সফল করার শক্তিও নিশ্চয়ই আপনার মধ্যে আছে।